প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, লার্নিং হাইভে স্বাগতম। আজকের লেসনে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজির লেসন 6 ইট স্মেলস গুড অর্থাৎ এটার গন্ধ সুন্দর আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই লেসনটি তোমাদের কাজে আসলে লার্নিং হাইভ চ্যানেলটি লাইক এবং শেয়ার করতে ভুলো না। আশা করছি লার্নিং হাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথেই থাকবে। আর আজকের এই লেসন নিয়ে যদি কোনো প্রশ্ন, মন্তব্য কিংবা পরামর্শ থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে লিখে আমাদেরকে জানাতে পারো। Lesson objectives পাঠ্যের উদ্দেশ্য After completing this lesson, students will be able to এই পাঠ্যটি শেষ করার পর শিক্ষার্থীরা সক্ষম হবে ask and answer questions প্রশ্ন জিজ্ঞাসা করতে এবং উত্তর দিতে সক্ষম হবে participate in short dialogues and conversations on familiar topics পরিচিত বিষয়গুলি সম্পর্কে সংক্ষিপ্ত সংলাপ এবং কথোপকথনে অংশগ্রহণ করতে সক্ষম হবে শুরুতেই এই ইউনিটের ভোক্যাবুলারিগুলো জেনে নেই চিফ প্রধান কুক রাঁধক বা রাঁধুনি কাস্টমার ক্রেতা ডিয়ার প্রিয় ডিলিশিয়াস সুস্বাদু ডিশ খাবার ডোরবেল দরজার ঘণ্টা ফেভারিট প্রিয় হিয়ার শোনা হলিডে ছুটির দিন ইল অসুস্থ কিচেন রান্নাঘর লিভিং রুম বসার ঘর অর্ডার আদেশ ওভেন বৈদ্যুতিক চুলা পুডিং ডিম দুধ ও চিনি দিয়ে তৈরি একটি মিষ্টি খাবার রেস্টুরেন্ট রেস্তোরাঁ সার্ভ পরিবেশন করা স্মেল গন্ধ সামওয়ান কেউ সামটাইমস মাঝে মাঝে স্পেশাল বিশেষ সাডেনলি হঠাৎ টেক অফ খুলে ফেলা টেস্ট স্বাদ ওয়েট্রেস পরিচারিকা উইথ এ স্টার্ট কল্পনা থেকে আকস্মিকভাবে বাস্তবে ফিরে আসা ইয়ঙ্গার বয়সে ছোট অ্যাক্টিভিটি এ রিড দ্য প্যাসেজ অ্যান্ড দ্য ডায়ালগ বিলো আমরা এখন নিচের প্যাসেজ এবং সংলাপগুলো পড়ব এবং বুঝব It's Saturday. Miller's school is open. আজ শনিবার মিলার স্কুল খোলা But Friday and Saturday are father's weekly holidays. কিন্তু শুক্র এবং শনিবার বাবার সাপ্তাহিক ছুটির দিন Father sometimes loves to cook special dishes for everyone on Saturdays. বাবা মাঝে মাঝে শনিবারে সবার জন্য বিশেষ খাবার রান্না করতে পছন্দ করেন It's 2:00. Time for Mila to come back from school. এখন 2টা বাজে মিলার স্কুল থেকে ফেরার সময় হয়েছে Mother is setting the table. মা টেবিল সাজাচ্ছেন Mila's 2 younger sisters are playing in the living room. মিলার ছোট 2 বোন বসার ঘরে খেলছে The doorbell rings. Mila comes in. দরজার ঘণ্টা বেজে ওঠে মিলা ভেতরে প্রবেশ করে Mila, Hi mom, I'm back. Where's Baba? মা আমি ফিরেছি বাবা কোথায় Mom, In the kitchen. Today is Saturday. Remember? মা বলছেন বাবা রান্নাঘরে আজ শনিবার মনে আছে Mila, Right. Baba's cooking day. মিলা বলছে ঠিক বাবার রান্নার দিন Mila, Hi Baba. What are you cooking today?
It smells good. মিলা বাবাকে বলছে, হ্যালো বাবা, আজ কি রান্না করছেন? সুন্দর গন্ধ পাচ্ছি। বাবা, It's morok pulao, dear. Your favorite dish. বাবা বলছেন, মোরগ পোলাও মা, তোমার প্রিয় খাবার। এখানে আমরা ডিয়ার বলতে মা বলে সম্বোধন করব, কারণ বাবারা তার মেয়েদেরকে সাধারণত মা বলেই ডাকেন। মিলা, ক্যান আই ট্রাই সাম? মিলা বলছে, আমি কি একটু খেতে পারি? বাবা, নো ইউ ক্যান্ট। না, এখন পারবে না। ইউ নো দ্য রুল। তুমি নিয়ম জানো। ডোন্ট ইউ? তাই নয় কি? Go and wash your hands first. বাবা আরো বলছেন, যাও আগে হাত ধুয়ে নাও। মিলা, প্লিজ বাবা, I'm coming soon. মিলা বাবাকে খুব আবদারি সুরে বলছে, প্লিজ বাবা, আমি এখনই আসছি। বাবা, ওকে, হিয়ার ইজ ইউর ডিশ। বাবা বলছেন, ঠিক আছে, এই নাও তোমার খাবার। মিলা, ইট টেস্ট সো ডেলিশিয়াস। মিলা খুব মজা করে খেয়ে বলছে, এটা খুবই মজার। Activity A1. Work with a partner, ask and answer the following questions. তোমার সহযোগী বা সঙ্গীকে সাথে নিয়ে নিচের প্রশ্নগুলো জিজ্ঞেস করো এবং তার উত্তর দাও। নিচের এই প্রশ্নগুলোর উত্তর তুমি তোমার মতো করে দিবে। তোমার যেটি প্রিয় খাবার তুমি সেটি সম্পর্কে বলবে। What's your favorite food? তোমার প্রিয় খাবার কি? My favorite food is chatpati because it is a balanced food. It also tastes good. আমার প্রিয় খাবার চটপটি কারণ এটি একটি সুষম খাবার, এটির স্বাদও মজার। Where do you usually have it? তুমি সাধারণত এটি কোথায় খেয়ে থাকো? I usually have it at home. আমি সাধারণত এটি অর্থাৎ চটপটি বাসায় খাই। Because home cooked food is always healthy. কারণ ঘরে রান্না করা খাবার সবসময় স্বাস্থ্যকর। Who prepares it? এটি কে তৈরি করেন? My mother prepares it. আমার মা এটি অর্থাৎ চটপটি তৈরি করেন। Mostly on weekends. প্রায় সপ্তাহের শেষে। How does it taste? এটি খেতে কেমন লাগে বা এটির স্বাদ কেমন? It tastes hot, spicy and sour. এটি অর্থাৎ চটপটি খেতে ঝাল, মশলাদার এবং টক। But it is delicious. কিন্তু এটি খেতে সুস্বাদু। Activity A2. Practice the conversation in section A with a friend. Remember to use proper stress and intonation, up and down movement of your voice. তুমি তোমার বন্ধু বা সহপাঠীর সাথে সেকশন এর কথোপকথনটি অভিনয় করে অনুশীলন করবে। কথোপকথনটি অনুশীলন করার সময় স্বরধ্বনি এবং কণ্ঠের ওঠানামার সঠিক প্রয়োগ লক্ষ্য রাখতে হবে। Fill in the blanks in the following sentences with the words in the box. নিচের বক্সে দেওয়া শব্দগুলি ব্যবহার করে বাক্যগুলির শূন্যস্থান পূরণ করো। প্রথমটি হচ্ছে I blank him very well. এখানে শূন্যস্থানে বসবে know. I know him very well. আমি তাকে খুব ভালো করে চিনি। পরেরটি হচ্ছে the new dress blank great. শূন্যস্থানে বসবে looks. The new dress looks great. নতুন পোশাকটি দারুণ দেখাচ্ছে। লক্ষ্য করো ওয়ার্ড ব্যাংকের দেওয়া শব্দটি ছিল look, কিন্তু আমরা শূন্যস্থানটি পূরণ করেছি looks দিয়ে।
লুকের শেষে আমরা s যোগ করেছি কারণ সাবজেক্ট দ্য নিউ ড্রেস হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার আর সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে মূল ভার্বের শেষে s বা es যোগ হয় এখানে মূল ভার্ব হচ্ছে লুক আর তাই লুকের শেষে s যোগ হয়ে লুক হয়ে গিয়েছে লুকস রিনা ব্ল্যাঙ্ক টু কালেক্ট স্ট্যাম্পস এখানে আমরা শূন্যস্থানটি পূরণ করব লাইকস দিয়ে রিনা লাইকস টু কালেক্ট স্ট্যাম্পস রিনা ডাকটিকিট সংগ্রহ করতে পছন্দ করে এই সেন্টেন্সটিও সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে আবারও এখানে সাবজেক্ট হচ্ছে রিনা আর রিনা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সুতরাং এই সেন্টেন্সেও আমরা মূল ভার্ব লাইকের শেষে s যোগ করেছি পরের সেন্টেন্সটি হচ্ছে I can blank a butterfly near the flowers শূন্যস্থানটি পূরণ করব সি দিয়ে I can see a butterfly near the flowers ফুলের কাছে আমি একটি প্রজাপতি দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটি একটু ব্যতিক্রম এখানে সাবজেক্ট হচ্ছে I এর পরে একটি বিশেষ ভার্ব can হচ্ছে মডেল ভার্ব মডেল ভার্বের পরে মূল ভার্বের কোনো পরিবর্তন ঘটে না এখানে মূল ভার্ব হচ্ছে সি যদি সাবজেক্ট এর পরিবর্তে হি কিংবা শি হতো তাহলেও এই সেন্টেন্সে মূল ভার্ব সি অপরিবর্তিত থাকত পরের সেন্টেন্সটি হচ্ছে দ্য ফ্লাওয়ার ব্ল্যাঙ্ক সুইট শূন্যস্থানটি আমরা পূরণ করব স্মেলস দিয়ে দ্য ফ্লাওয়ার স্মেলস সুইট ফুলটির গন্ধ মিষ্টি এই সেন্টেন্সটিও সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে সাবজেক্ট দ্য ফ্লাওয়ার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার আর তাই মূল ভার্ব স্মেলের সাথে s যুক্ত হয়ে স্মেল হয়েছে স্মেলস আশা করি এতক্ষণে এই ব্যাপারটি তোমাদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে সবশেষের সেন্টেন্সটি হচ্ছে মুরাদ ব্ল্যাঙ্ক টু বাই এ ডিকশনারি শূন্যস্থানে আমরা বসাবো ওয়ান্টস মুরাদ ওয়ান্টস টু বাই এ ডিকশনারি মুরাদ একটা অভিধান কিনতে চায় এই সেন্টেন্সটিও সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে সাবজেক্ট হচ্ছে মুরাদ এবং মুরাদ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার আর তাই মূল ভার্ব ওয়ান্টের সাথে s যুক্ত হয়ে ওয়ান্ট হয়ে গিয়েছে ওয়ান্টস মুরাদ ওয়ান্টস টু বাই আ ডিকশনারি Activity A4 Read the passage below and choose which verb form is appropriate. Underline the word you choose. নিচের প্যাসেজটির কিছু সেন্টেন্স দুইভাবে লেখা হয়েছে একটির ভার্ব সিম্পল প্রেজেন্ট টেন্সে এবং অপরটির ভার্ব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদেরকে যথাযথ ভার্ব নির্বাচন করে সেগুলো আন্ডারলাইন করতে হবে চলো শুরু করি শিখাবানু works or is working as a waitress in a restaurant in Chittagong এই সেন্টেন্সে আমাদেরকে works অথবা is working এই দুটি ভার্ব থেকে যেটি উপযুক্ত সেটি বেছে নিতে হবে আমরা যদি বলি শিখাবানু works as a waitress in a restaurant in Chittagong তাহলে সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্সে দাঁড়ায় আর যদি বলি শিখাবানু is working as a waitress in a restaurant in Chittagong তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয় তাহলে আমরা কোন সেন্টেন্সটি বেছে নেব শিখাবানু রেস্তোরাঁর একজন ওয়েট্রেস তার পেশা হচ্ছে ওয়েট্রেস তিনি গতকাল ছিলেন ওয়েট্রেস আজকেও তিনি ওয়েট্রেস এবং আগামীকালও তিনি ওয়েট্রেস হিসাবেই কাজ করবেন এটি তার প্রতিদিনের পেশা বা কাজ আমরা যে কাজটি প্রতিদিন করে থাকি সেটি আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সেই বলি সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে মূল ভার্বের সাথে s বা es যুক্ত হয় যা আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি সেক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্সে বলবো তাহলে আমরা বেছে নেব works শিখাবানু works as a waitress in a restaurant in Chittagong শিখাবানু চট্টগ্রামের একটি রেস্তোরাঁয় ওয়েট্রেস হিসাবে কাজ করেন পরের সেন্টেন্সটি হচ্ছে so she helps or is helping the other cooks in the kitchen
এই সেন্টেন্সে আমাদেরকে হেল্পস অথবা ইজ হেল্পিং এই দুটি চয়েস থেকে একটি উপযুক্ত চয়েস বেছে নিতে হবে। আমরা যদি বলি সো শি হেল্পস দি আদার কুকস ইন দ্য কিচেন, তাহলে সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়। আর যদি বলি সো শি ইজ হেল্পিং দ্য আদার কুকস ইন দ্য কিচেন, তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। তাহলে আমরা কোন সেন্টেন্সটি বেছে নিব? যে কাজটি বর্তমানে চলমান সেটি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রকাশ করে থাকি। শিখাবানু আজ এই মুহূর্তে অন্য কুকদেরকে সাহায্য করছেন। কাজটি বর্তমানে ঘটে যাচ্ছে বা চলমান। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা সাবজেক্টের পরে ইজ বসাবো এবং ইজের পরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। এখানে ইজ হচ্ছে একটি অক্সিলারি বা হেল্পিং ভার্ব। তাহলে আমরা বেছে নেব ইজ হেল্পিং। সো শি ইজ হেল্পিং দ্য আদার কুকস ইন দ্য কিচেন। তাই তিনি রান্নাঘরের অন্যান্য কুকদের সাহায্য করছেন। She makes or is making pudding. এই সেন্টেন্সে আমাদেরকে মেক্স অথবা ইজ মেকিং এই দুটি পছন্দ থেকে একটি উপযুক্ত পছন্দ বেছে নিতে হবে। আমরা যদি বলি শি মেক্স পুডিং, তাহলে সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্সে হয় এবং পুডিং বানানো তার প্রতিদিনের কাজ হয়ে দাঁড়ায়। আর যদি বলি শি ইজ মেকিং পুডিং, তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। যেহেতু শিখাবানু আজ এই মুহূর্তে পুডিং বানাচ্ছেন, কাজটি বর্তমানে চলমান। আগামীকালের কাজে তিনি পুডিং নাও বানাতে পারেন, কারণ পুডিং বানানো তার দৈনন্দিন কাজের মধ্যে পড়ে না। যেহেতু কাজটি বর্তমানে চলমান, তাহলে আমরা বেছে নেব ইজ মেকিং। শি ইজ মেকিং পুডিং। তিনি পুডিং বানাচ্ছেন। এর পরের সেন্টেন্সটি হচ্ছে she thinks or is thinking of her son Priyam. এই সেন্টেন্সে আমাদেরকে thinks অথবা is thinking এই দুটি পছন্দ থেকে একটি উপযুক্ত পছন্দ বেছে নিতে হবে। আমরা যদি বলি she thinks of her son Priyam, তাহলে সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্সে হয় এবং তার ছেলে প্রিয়ামকে তিনি প্রতিদিন ভাবেন। আর যদি বলি she is thinking of her son Priyam, তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। যেহেতু শিখাবানু প্রিয়ামকে নিয়ে সবসময় ভাবেন, সেহেতু তার চিন্তাটি অভ্যাসগত। তাহলে আমরা বেছে নেব thinks. she thinks of her son Priyam. তিনি তার ছেলে প্রিয়ামের কথা ভাবেন। পরের সেন্টেন্সটি হচ্ছে how he loves or is loving pudding. এই সেন্টেন্সে আমাদেরকে loves অথবা is loving এই দুটি ভার্ব থেকে যেটি উপযুক্ত সেটি বেছে নিতে হবে। আমরা যদি বলি how he loves pudding, তাহলে সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্সে হয় এবং সে অর্থাৎ প্রিয়ম পুডিং খেতে পছন্দ করে। আর যদি বলি how he is loving pudding, তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। যেহেতু প্রিয়াম পুডিং পছন্দ করে, পুডিং তার সবসময়ের প্রিয় খাবার, তাহলে আমরা বেছে নেব loves. how he loves pudding. সে পুডিং কত ভালোবাসে। পরের সেন্টেন্সটি হচ্ছে she wants or is wanting to make a pudding for Priyam when she goes back home today. এই সেন্টেন্সে আমাদেরকে wants অথবা is wanting এই দুটি পছন্দ থেকে একটি বেছে নিতে হবে। আমরা যদি বলি she wants to make a pudding for Priyam when she goes back home today, তাহলে সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়, অর্থাৎ শিখাবানু কাজের পরে বাসায় গিয়ে প্রিয়ামের জন্য পুডিং বানাতে চায়, কারণ প্রিয়াম পুডিং খেতে পছন্দ করে। আর যদি বলি she is wanting to make a pudding for Priyam when she goes back home today, তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়, কিন্তু বাসায় গিয়ে প্রিয়ামের জন্য পুডিং বানানোর কাজটি এখনও শুরু হয়নি। যেহেতু শিখাবানু কাজ থেকে বাসায় ফিরে প্রিয়ামের জন্য পুডিং বানানোর ইচ্ছা পোষণ করেছেন, তাহলে আমরা বেছে নেব wants.
She wants to make a pudding for Priyam when she goes back home today. তিনি আজ বাড়ি ফিরে প্রিয়ামের জন্য পুডিং বানাতে চান। Suddenly she hears or is hearing someone says, "The pudding is done, appa." এই সেন্টেন্সে আমাদেরকে hears or is hearing এই দুটি পছন্দ থেকে একটি উপযুক্ত পছন্দ বেছে নিতে হবে। আমরা যদি বলি suddenly she hears someone says, "The pudding is done, appa," তাহলে সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়। আর যদি বলি suddenly she is hearing someone says, quote unquote, "The pudding is done, appa," তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। আমরা বেছে নিব hears, কারণ "the pudding is done, appa" কথাটি তিনি অর্থাৎ শিখাবানু একবারই শুনেছেন, তিনি কন্টিনিউয়াসলি অথবা অনবরত কথাটি শুনেননি। Suddenly she hears someone says, quote unquote, "The pudding is done, appa." হঠাৎ তিনি শুনতে পান কেউ বলছে পুডিং তৈরি করা শেষ, আপা। সবশেষের সেন্টেন্সটি হচ্ছে with a start, Shikhabanu says or is saying, "Oh, yes, please do." এই সেন্টেন্সে আমাদেরকে says অথবা is saying এই দুইটি থেকে একটি বেছে নিতে হবে। আমরা যদি বলি with a start, Shikhabanu says, "Oh, yes, please do," তাহলে সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্সে দাঁড়ায়। আর যদি বলি with a start, Shikhabanu is saying, "Oh, yes, please do," তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। আমরা বেছে নেব says, কারণ কথাটি তিনি অর্থাৎ শিখাবানু একবারই বলেছেন, তিনি বারবার কথাটি বলেননি। With a start, Shikhabanu says, "Oh, yes, please do." শিখাবানু সাথে সাথে বলেন, "ও হ্যাঁ, দয়া করে করো।" পুরো প্যাসেজটি কারেকশন করার পরে এরকম শোনায়। Shikhabanu works as a waitress in a restaurant in Chittagong. শিখাবানু চট্টগ্রামের একটি রেস্তোরাঁয় ওয়েট্রেস হিসেবে কাজ করেন। She takes orders and serves food to customers. তিনি খাবারের অর্ডার নেন এবং গ্রাহকদের খাবার পরিবেশন করেন। But today the chief cook has suddenly fallen ill. কিন্তু আজ প্রধান রাঁধুনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। So she is helping the other cooks in the kitchen. তাই তিনি রান্নাঘরের অন্যান্য কুকদেরকে সাহায্য করছেন। She is making pudding. তিনি পুডিং বানাচ্ছেন। She thinks of her son, Priyam. তিনি তার ছেলে প্রিয়মের কথা ভাবেন। How he loves pudding. সে পুডিং কত ভালোবাসে। She wants to make a pudding for Priyam when she goes back home today. তিনি আজ বাড়ি ফিরে প্রিয়মের জন্য পুডিং বানাতে চান। Suddenly she hears someone says, "The pudding is done, appa." হঠাৎ তিনি শুনতে পান কেউ বলছে পুডিং তৈরি করা শেষ, আপা। Shall I take it off the oven? আমি কি এটি চুলা থেকে নামিয়ে দেব? With a start, Shikhabanu says, "Oh, yes, please do." শিখাবানু সাথে সাথে বলেন, "ও হ্যাঁ, দয়া করে করো।" আজকের লেসনটি এখানেই শেষ করছি। আমরা সামনে আরও ভিডিও লেসন নিয়ে তোমাদের কাছে হাজির হব। আশা করব লার্নিং হাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথেই থাকবে। আর আজকের এই লেসনটি নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন, মন্তব্য বা পরামর্শ থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে আমাদেরকে জানাতে পারো। আবারও দেখা হবে সামনের লেসনে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।